কলকাতার থাকা সোহেল যখন তার ইউটিউব চ্যানেলে হরর ভিডিও শুট করার জন্য হাজারদুয়ারি মুর্শিদাবাদে যায়, তারপর সে রাত্রিবেলা প্রাসাদের মধ্যে ঢোকে ভিডিও শুট করতে। আর একটা জায়গায় গিয়ে সোহেল দেখতে পায় যে তার সামনে একটা লম্বা করিডোর, আর সেই করিডোরের ডান পাশে সারিবদ্ধভাবে অনেকগুলি রুম আছে। তখন সোহেল একটা হাতে ক্যামেরা নিয়ে একটু এগিয়ে গিয়ে একটা ঘরের দরজা খুলল, আর দরজা খুলতেই সোহেল শুনতে পায় কে জানি তাকে পিছন থেকে বলল, তুমি ভুল দরজা খুলেছো। আওয়াজটা শোনার সঙ্গে সঙ্গে যখনই সোহেল পিছনে ঘুরে তাকায়, সে দেখে কেউ নেই পিছনে, শুধু খালি করিডোর। এখানে সোহেলের শরীরে একটা ঠান্ডা হাওয়া বয়ে গেল, আর একটু সামনে গিয়েই সোহেল দেখতে পায় করিডোরের একদম শেষ প্রান্তে একটা কালো ছায়া দাঁড়িয়ে আছে, যেটা দেখে মনে হচ্ছিল না সে কোনো মানুষ। আর তখনই সোহেলের মাথায় আসে, সিকিউরিটি গার্ড আমাকে যে কথাগুলি বলেছিল সেগুলি আসলেই সত্যি। ভাই, এগুলি তো কিছুই না, কারণ সেদিন রাতে সোহেলের সাথে যে ঘটনাগুলি ঘটেছিল, ওই ঘটনাগুলি শোনার পর আজকে আপনাদের গায়ের রক্ত ঠান্ডা হবেই। তো চলুন প্রথম থেকে শুরু করি। তো এই গল্পটি আমাকে লিখে পাঠিয়েছে সোহেল নিজেই। তো সোহেল থাকে কলকাতার নিউ টাউনের সাফুরজি নামে একটা সোসাইটিতে। সোহেল কলকাতাতেই একটা আইটি সেক্টরে জব করে, আর সোহেলের শখ যে বিভিন্ন হরর জায়গা এক্সপ্লোর করা, যার জন্য সোহেল একটা হরর ইউটিউব চ্যানেলও খুলেছে, যেখানে সে নিজের এক্সপ্লোর করা জায়গাগুলির এক্সপিরিয়েন্স শেয়ার করে। একদিন সোহেল মোবাইলে ভিডিও দেখতে দেখতে তার সামনে আসে মুর্শিদাবাদের হাজারদুয়ারি প্যালেসের ভিডিও। সেই ভিডিওর মাধ্যমে সোহেল জানতে পারে সেই হাজারদুয়ারি প্যালেসে নাকি রাত্রেও যাওয়া যায়, আর রাত্রে সেই প্যালেসে যাওয়ার জন্য সোহেল নিজের নাম রেজিস্টার করে দেয়। আর তার সপ্তাহখানিক পরে সোহেল কলকাতা থেকে বেরিয়ে পড়ে মুর্শিদাবাদের উদ্দেশ্যে। এখানে আমি আপনাদের একটা জিনিস ক্লিয়ার করে দিই, সোহেল যেখানে ভিডিও শুট করতে যাবে সেটা ওই হাজারদুয়ারি মিউজিয়াম প্যালেস না। সোহেল যেখানে যাবে ওটা হচ্ছে নিমতলা কাটরা মসজিদ, যেটা মুর্শিদাবাদ প্যালেস থেকে কিছু দূরেই অবস্থিত, কিন্তু তবুও সেটা মুর্শিদাবাদ প্যালেসের অধীনেই পড়ে। আর হ্যাঁ, সোহেলের যে এই গল্পটা আমি আপনাকে বলে শোনাচ্ছি, এই গল্পটা হচ্ছে 2018। আর এখন ওই জায়গাগুলি অনেকটাই পরিবর্তন হয়ে গেছে, ফলে কিছু কিছু জায়গা গল্পের সাথে মিল নাও থাকতে পারে। তো চলুন এবার গল্পতে ফিরে আসি। মুর্শিদাবাদে আসার পর সোহেল সর্বপ্রথম একটা হোটেলে রুম বুক করে। সোহেলের প্ল্যানিং ছিল যে আজকে রাতে সে যাবে নিমতলা কাটরা মসজিদ, আর কালকে রাতে যাবে জাফরগঞ্জ কবরস্থান। কিন্তু ভাই, সব যদি তার প্ল্যানিং অনুযায়ী হতো তাহলে এই ভিডিওটা তৈরির কোনো কারণই ছিল না। তো হোটেলে ফ্রেশ ব্রেশ হয়ে প্রায় সন্ধ্যার দিকে সোহেল বেরিয়ে পড়ে নিমতলা কাটরা মসজিদের উদ্দেশ্যে। আর প্রায় সে 7টার দিকে পৌঁছে সেই মসজিদের ওখানে সে দেখে যে চারিদিকে প্রচুর অন্ধকার, আর একটু দূরে একটা লোক হাতে লাঠি নিয়ে দাঁড়িয়ে আছে। সোহেল ধীরে ধীরে করে যায় লোকটির কাছে আর বলে যে আমি ভিতরে যেতে চাইছি। এখানে সেই লোকটি বলে যে স্যার, আপনি কি জানেন এখানে কি আছে? অনেক অনেক পুরনো আত্মার বসবাস এখানে, আপনাকে দয়া করে বলছি আপনি ভিতরে যাবেন না। এখানে সোহেল একটু মজা করে বলে, আমি তো তাদের সাথেই দেখা করতে এসেছি। সিকিউরিটি গার্ড এখানে অনেক চেষ্টা করলো সোহেলকে আটকানোর, কিন্তু সোহেল মানলো না। সে পকেট থেকে মোবাইলটা বার করে সিকিউরিটি গার্ডকে তার ভিতরে যাওয়ার পারমিশন দেয়। তারপর সিকিউরিটি গার্ড শুধু একটাই কথা বলল, ঠিক আছে স্যার, আপনি যান, কিন্তু কিছু হলে আমাকে আওয়াজ দিবেন। আমি এখানেই দাঁড়িয়ে থাকবো যতক্ষণ না আপনি আসছেন। এখানে তার কথা শেষ হতে না হতে সোহেল মসজিদের দিকে যাওয়া শুরু করে দেয়। সে ভিতরে ঢুকতেই তার ক্যামেরা চালু করে নেয়। ভেতরে ঢুকতে ঢুকতেই সোহেল লক্ষ্য করে যে চারিদিকে শুধু ভাঙা দেয়াল, আর কিছু দূর সামনে এগিয়ে যাওয়ার পর সে একটা বড় গেটের মধ্যে দিয়ে একটা হলে পৌঁছায়। আর সেই হলে পৌঁছানোর সঙ্গে সঙ্গে সোহেল অনুভব করে যে ঘরের টেম্পারেচার অনেক ডাউন হয়ে গেছে। এমন অনুভব হচ্ছে যে এই হলটির মধ্যে মনে হয় বরফ পড়ছে। তারপর সোহেল আরেকটু সামনে এগিয়ে যেতে পৌঁছায় সেই করিডোরের ওখানে, যেটা আমি ভিডিও শুরুতে বলেছিলাম। সোহেল সেই করিডোরের ডান দিকে অনেকগুলি রুম দেখতে পায়। তখন সে সেই দরজাগুলির মধ্যে একটা দরজা খুলতে যায়, আর যখনই সে দরজাতে হাত দেয় সে পিছন থেকে একটা আওয়াজ শুনতে পায়, তুমি ভুল দরজা খুলেছ। সোহেল এখানে একটু ভয় পেয়ে যায় আর এদিক ওদিক দেখতে শুরু করে। আর তখনই তার নজর যায় করিডোরের একদম শেষ প্রান্তে, যেখানে একটা কালো ছায়া দাঁড়িয়ে আছে। সোহেল তখনই তার আঙুল দিয়ে চোখগুলো ঘষে করিডোরের শেষ প্রান্তে আবার তাকায়, কিন্তু এবার সোহেল দেখে যে ওখানে কেউ নেই, ফাঁকা করিডোর। সোহেল ভাবলো যে স্ট্রেসের কারণে আমারই হ্যালোজিনেশন হচ্ছে মনে হয়, তাই আমি উল্টাপাল্টা এইসব জিনিস দেখতে পাচ্ছি। এ কথা ভাবতে ভাবতে সোহেল করিডোরের সামনে এগিয়ে যায়, আর একটু এগিয়ে গিয়েই সোহেল ওখানে থমকে দাঁড়ায়, কারণ ঠিক সোহেলের সামনে একটা লোক ঘোড়া নিয়ে দাঁড়িয়ে আছে। আর সেই লোকটা যখনই সোহেলকে দেখতে পায় তখনই সে ঘোড়াটা নিয়ে আস্তে আস্তে করে সোহেলের দিকে এগিয়ে আসে। আর এখানে সোহেল যখনই লোকটির মুখটির দিকে তাকায় সে দেখে যে লোকটির মুখটি পুরো পচে গেছে এবং মাংস খসে খসে পড়ছে। আর ভাই, এই দৃশ্য দেখার পর সোহেলের অবস্থা খারাপ হয়ে যায়। আর সেই মুহূর্তে ওই লোকটার আর সোহেলের আই কন্ট্যাক্ট হয়ে যায়। সোহেল
তো কিছুক্ষণ ধরে ওই লোকটার দিকেই তাকিয়ে থাকে, এমন মনে হচ্ছে ওই লোকটা যেন তাকে সম্মোহিত করে নিয়েছে। সোহেল এখানে বলে যে আমি জানি না আমার কাছে কোথা থেকে শক্তি আসলো, আমি জোরে চিৎকার করে ওই লোকটা থেকে দূরে দৌড়াতে শুরু করে দিই। আর দৌড়াতে দৌড়াতে সে যখনই পিছনে ফিরে তাকায় সে দেখে যে লোকটিও তার পিছু পিছু আসছে, যার ফলে সে এখানে আরো স্পিডে দৌড়ানো শুরু করে দেয়। সোহেল কিছু দূর দৌড়ে যাওয়ার পর পিছনে ফিরে তাকালে সোহেল লক্ষ্য করে সেই লোকটি আর সোহেলের পিছনে নেই, তার পিছনে পুরো খালি করিডোর। তারপর সোহেলের জানে একটু জান আসে, আর ঠিক তখনই সোহেল শুনতে পায় তার সামনে থেকে একটা আজানের শব্দ। সোহেল সেখানেই থমকে দাঁড়ায়। সে ভাবলো যে আমি যতক্ষণ থেকে এই মসজিদের ভিতরে ঢুকেছি একটার পর একটা ঘটনা ঘটেই চলেছে আমার সাথে, আমাকে বাস এখান থেকে বেরোতে হবে। একথা ভাবতে ভাবতে সোহেল সেই মসজিদের হলটার কাছে পৌঁছালো, কিন্তু সেই হল তো আর আগের হল নেই। সে ওখানে পৌঁছেই দেখে যে অনেকজন মানুষ সেখানে সাদা কাপড় পরে নামাজ পড়ছে। এই দৃশ্য দেখার পর সোহেলের অবস্থা খারাপ হয়ে যায়। সোহেল ভাবে যে যেই করে হোক আমাকে এখান থেকে বেরোতেই হবে, সেই জন্য সে নামাজে যাওয়া লোকগুলির পাশ দিয়ে বেরিয়ে দরজাটার কাছে যাচ্ছে। আর সে তখনই একটা আওয়াজ শুনতে পায় পিছন থেকে, জানি না কে যেন তাকে বলল নামাজের মধ্যে যাওয়া নিষেধ, তুমি কি জানো না? আর এ কথা শুনতেই সোহেল জোরে চিৎকার করে ওঠে আর সেখানেই অজ্ঞান হয়ে পড়ে যায়। আর কিছুক্ষণ পর যখন তার জ্ঞান ফিরে আসে তখন সে দেখে তার পাশে বসে আছে সেই গেটে থাকা সিকিউরিটি গার্ড। তখন সোহেল ওই সিকিউরিটি গার্ডকে জিজ্ঞাসা করে যারা এখানে নামাজ পড়ছিল তারা কোথায়? সিকিউরিটি গার্ড বলে এখানে কেউ ছিল না, আমি তোমার চিৎকার শুনে ভিতরে আসলাম, এসে দেখি তুমি হলের মধ্যে একা অজ্ঞান হয়ে পড়ে আছো আর আমি তোমাকে জাগিয়ে তুললাম। সোহেল এখানে বলে আমি বাইরে যাব, আমাকে বাইরে নিয়ে চলো। আর দুইজনে মিলে মসজিদ থেকে বাইরে বেরিয়ে আসলো। আর বাইরে বেরিয়ে আসতেই সোহেল সবকিছু সিকিউরিটি গার্ডকে খুলে বলে। তখন সিকিউরিটি গার্ড সোহেলকে বলে স্যার আপনি একা নন যে এই ঘটনাগুলি আপনার সাথে ঘটেছে, আপনার আগেও রাত্রে কয়েকজনই এসেছিল এই মসজিদে, তারাও এই সব কিছু দেখতে পেয়েছে। লোকে বলে যে রাত্রে এই মসজিদটা মানুষের জন্য নয়, রাত্রিবেলা হাজার হাজার বছর পুরনো আত্মার বসবাস এখানে, সেই জন্য আমি তোমায় ভিতরে যাওয়ার সময় বারবার মানা করলাম কিন্তু তুমি আমার বারণ শুনলে। সোহেল এখানে হাত জোর করে বলে যে আমার ভুল হয়ে গেছে যে আমি আপনার কথা শুনিনি। আর এই সব কথাবার্তার পর সোহেল তার হোটেলের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। তো এটাই ছিল আজকের ভিডিও। আপনার সাথে যদি এমনই কোনো ভয়ঙ্কর ঘটনা হয়ে থাকে আর আপনি যদি চান আমি এভাবে সবাইকে আপনাদের গল্পটি বলে শোনাই, তাহলে নিচে আসা ইমেল আইডিতে আপনার গল্পটি পাঠিয়ে দিন। আর এরকমই আরো ভয়ঙ্কর হরর ভিডিও দেখতে চাইলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন।